সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়াজখালী গ্রাউন্ড থেকে। আমি রফিকুল ইসলাম রফি। ডিবি স্পোর্টস আপনাদের ভালোবাসার চ্যানেল। আপনারা সবসময় ডিবি স্পোর্টসকে ভালোবাসা রাখবেন। মেগা ফাইনাল ম্যাচে এই মুহূর্তে যে দুটি দল অংশগ্রহণ করেছে, টিম যাত্রী বনাম ডিএসসি দিরাই। প্রথম টসে জয়লাভ করে দিরাই ডিএসসি প্রথম টসে জয়লাভ করে ব্যাট হাতে 160 রান করেছে 14 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে। টিম যাত্রী এই মুহূর্তে 161 রান টার্গেটে মাঠে প্রবেশ করেছে ডিএসসি দিরাই। ওপেনিং ব্যাটিংয়ে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি আরিফ স্ট্রাইকে, এবং নন স্ট্রাইকে রয়েছেন তারেক, এবং অপরদিকে রয়েছেন সুমন। প্রথম বল ডেলিভারি এবং মালিঙ্গা সুমন প্রথম বল ডেলিভারি, কিন্তু হোয়াইটের ইশারা। বিগ ফাইনাল ম্যাচ কে হবে এই আসরের চ্যাম্পিয়ন, সেই লক্ষ্য তারা করে কিন্তু ডিএসসি দিরাই 161 রান টার্গেটে ব্যাট করছে, এবং গতবারের চ্যাম্পিয়ন প্রথম আসরের টিম যাত্রী তারা দ্বিতীয় আসর চ্যাম্পিয়ন হতে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষায়। তুলে মেরেছিলেন রনি, কিন্তু না, গ্যাপ শট, কোনো ফিল্ডার নেই সেখানে। ইতিমধ্যে আরিফ একটি রান। ও তারেক যারা যুক্ত আছেন শেয়ার করে দিবেন। মেগা ফাইনাল ম্যাচ টিম যাত্রী বনাম ডিএসসি দিরাই কে হবে ওয়াজখালী T14 ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন, সেই লক্ষ্য তারা করে কিন্তু ব্যাটিংয়ে টিম যাত্রী, এবং মালিঙ্গা সুমন স্টাম্প উড়িয়ে দিয়েছেন তারেকের। প্রথম উইকেটের পতন এই মুহূর্তে ডিএসসি দিরাই তারেক এই মুহূর্তে 0 রানে সাজঘরে ফিরে যাচ্ছেন। প্রথম উইকেটের পতন এই মুহূর্তে ডিএসসির ভালো উইকেট কিন্তু পড়ে গিয়েছে। মালিঙ্গা সুমন দারুণ এই মুহূর্তে উইকেট পেয়েছেন। প্রথম ওভারে একটি উইকেট তুলে নিয়েছেন মালিঙ্গা সুমন, এবং ব্যাট হাতে রয়েছেন নাইম। ভালো এই ব্যাটার নাইম, তিনি কিন্তু এই মুহূর্তে মাঠে ওয়ান ডাউন ব্যাটিং হিসেবে 3 নম্বর ব্যাটিং হিসেবে মাঠে প্রবেশ করেছেন ডিএসসি দিরাইয়ের হয়ে। এবং বল হাতে প্রস্তুত মালিঙ্গা সুমন দারুণ একটি উইকেট পেয়েছেন, শুভ সূচনা করেছেন প্রথম ওভারেই। শেয়ার করে দিবেন যারা যুক্ত আছেন, তাহলে কিন্তু মেগা ফাইনাল বিগ ফাইনাল ম্যাচটি সবাই খেলাটি উপভোগ করতে পারবে, দেখতে পারবে। বেস্ট অফ লাক দিরাই ডিএসসি। ধন্যবাদ শোয়েব আহমেদ, আবারও ব্যাট হাতে। ও দারুণ একটি শট করেছিলেন, কিন্তু এই জায়গায় মিসফিল্ডিং জিসান, এবং একটি রান মিসফিল্ডিংয়ে নাইমের ব্যাট থেকে। মালিঙ্গা সুমন, কিন্তু আরিফ দারুণ শট করেছেন। পায়েল রয়েছেন সেখানে, পায়েল, এবং একটি রান। ও দারুণ লো টাচ ছিল, এবং একটি রান। রনি ভালো ফিল্ডার করেছেন এখানে।
ফার্স্ট রান ফার্স্ট। তকির আহমেদ, রুহান আউট হয়েছে, তারেক। এই মুহূর্তে নাইম আমরা দেখতে পাচ্ছি ব্যাট হাতে, নতুন এই ব্যাটার, এবং বল হাতে নতুন বোলার হিসাবে রাহি। ব্যাট হাতে নাইম, বল হাতে রাহি। ওভারের প্রথম বল ডেলিভারি, দেখা যাক। বাহাতি এই বলার দারুণ বোলিং করেছিলেন, কিন্তু ওয়াইটের ইশারা, অতিরিক্ত রান। ধন্যবাদ নিশাদ আক্তার আইডি দিয়ে জামালউদ্দিন ভাই আমাদের সাথে যুক্ত হয়ে খেলাটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। ও আবারও ফায়ার বোলিং ছিল, কিন্তু ওয়াইটের ইশারা, পরপর দুটি বল ডেলিভারি দিয়েছেন ওয়াইট, সিগন্যাল। অতিরিক্ত একটি রান যোগ হলো ডিএসসি দিরাই স্কোর বোর্ডে। জুনাইদ আউট হয়েছেন, তারেক ওপেনিং এই ব্যাটার নন স্ট্রাইকে ছিলেন, তিনি আউট হয়েছেন ডিএসসি দিরাইয়ের। ও দারুণ ফায়ার বোলিং, এই জায়গায় দারুণ ডেলিভারি করেছেন রাহি। ও এবং আউট, পায়ে লেগে ইতিমধ্যে আউট হয়ে গেলেন নাইম। ভালো একজন ব্যাটসম্যান, ইতিমধ্যে ডিএসসি দিরাইয়ের উইকেট হয়ে গেলেন। দারুণ উইকেট নিয়েছেন রাহি, ভালো উইকেট পেয়েছেন। দ্বিতীয় উইকেটের এই মুহূর্তে পতন হয়ে গেল ডিএসসি দিরাইয়ের। একশো 61 রান টার্গেটে ইতিমধ্যে দ্বিতীয় ওভারে কিন্তু দুইটি উইকেট পড়ে গিয়েছে। প্রথম ওভারে একটি উইকেট ছিল এবং দ্বিতীয় ওভারে এসেও কিন্তু একটি উইকেট পড়ে গিয়েছে ডিএসসি দিরাইয়ের। দেখা যাক মেগা ফাইনাল ম্যাচ কি হতে পারে। খেলা ক্রিকেট, গোল বলের খেলা, শেষ না বল দেখা পর্যন্ত বলা যায় না কি হবে। দলীয় অধিনায়ক শাহান ইতিমধ্যে তিনি মাঠে এসেছেন। আদনান রাবেল করছে 46 রান। ব্যাট হাতে শাহান দলীয় অধিনায়ক এবং বল হাতে রাহি একটি উইকেট নিয়েছেন টিম যাত্রীর। দেখা যাক আজাদ আহমেদ, তারেক এবং নাইম তারা দুজন কিন্তু আউট হয়ে সাজগড়ে ফিরে গিয়েছেন ডিএসসি দিরাইয়ের। তকির আহমেদ আউট হয়েছে, নাইম, ওনার নাম হচ্ছে নাইম, সম্ভবত বিদেশি প্লেয়ার। ছক্কা নাইম। ও হোয়াইটের ইশারা, অতিরিক্ত রান যোগ হলো। সাব্বির আহমেদ ভাই আউট হয়েছে, তারেক এবং নাইম, ছক্কা নাইম যাকে বলা হয়। ওই ফোন রাবেলে কি দেখর। ও শাহান শট করেছিলেন, কিন্তু ব্যাটে বলে ঠিক মতো কারেন্ট হয়নি। হ্যাঁ ধন্যবাদ এজাজ।
মাহদি মাহমুদ আউট হয়েছে। তারেক এবং নাইম। ও শাহান তুলে মেরেছেন এবং 4টি রান শাহানের ব্যাট থেকে। এই মুহূর্তে 4টি রান দেখতে পেয়েছি। শাহান দলীয় অধিনায়ক এই মুহূর্তে 4টি রান তার ব্যাট থেকে। আবার অপস্ত্রাহী এবং ফায়ার বোলিং এই মুহূর্তে 12 রান। দুই বার শেষে 12 রান দলীয় সংগ্রহ 2 উইকেটের বিনিময়ে ডিএসসি দিরাই 12-12। এই মুহূর্তে কিন্তু ধারাভাষ্যকার যিনি রয়েছেন আমাদের সুনামগঞ্জ জেলার রেফারি মামুন, তিনি কিন্তু একটা ঘোষণা দিয়েছেন ওনার পক্ষ থেকে যারা মাঠের বাইরে থাকবেন, দর্শক যারা মাঠের বাইরে থেকে ক্যাচ নিতে পারবেন তাদের জন্য একটি টাইগারের উপহার দিয়েছেন, স্পন্সর করেছেন দর্শকদের জন্য। সুখবর এটি। ও মালিঙ্গা সুমন, আবারও মালিঙ্গা সুমন ফায়ার বোলিং করছেন এবং অতিরিক্ত রান ওয়াইটের ইশারা। ও আবার আরিফ ব্যাট হাতে প্রস্তুত। রাবেল ভাই কত উইকেট হলে 500। রাবেল ভাই আদনান 5 উইকেট নিতে পারলে 500 টাকা, 4 উইকেট নিতে পারলে। ঠিক আছে ভাই, হয়ে দিছি। ও এই মুহূর্তে আরিফ আউট হয়ে গেলেন। মালিঙ্গা সুমন 2টি উইকেট নিয়েছেন এই মুহূর্তে, আরিফকে আউট করে দিয়েছেন। দারুণ বোলিং করেছেন কিন্তু মালিঙ্গা সুমন দারুণ উইকেট নিয়েছেন এই মুহূর্তে। মালিঙ্গা সুমনকে 2 উইকেটের জন্য 200 টাকা উপহার দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি রনি মাঠের বাড়ি থেকে 200 টাকা নিয়ে যাচ্ছেন। মালিঙ্গা সুমন ইতিমধ্যে 2টি উইকেট পেয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 2টি উইকেট নিয়ে 200 টাকা পুরস্কার দিচ্ছেন মালিঙ্গা সুমনকে রনি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাহমিদ মোল্লা মাঠে প্রবেশ করেছেন। ভালো একজন ব্যাটার, সিলেটের বিভিন্ন জায়গায় যিনি ভালো খেলা উপহার দেন। তাহমিদ মোল্লা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। জাভেদ ভাই ব্যাটিং এর আগে ইনিংসটা দেওয়া আছে আলাদা করে দেখতে পারেন। সুজন বলেছেন শেষ বর্ষা তাহমিদ, দেখা যাক ভাই ক্রিকেট গুল বলে খেলা কখন কি হয় সেটি বলা অসম্ভব হয়ে পড়ে। ও হোয়াট এ শট! তাহমিদ মোল্লা তুলে মেরেছেন সরাসরি স্টেজ বরাবর প্রথম বলেই। হোয়াট এ সিক্স! তাহমিদ মোল্লার হোয়াট এ সিক্স! তাহমিদ দারুণ শট করেছেন এই মুহূর্তে।
ও দারুণ বল ডেলিভারি। তাহমিদ মোল্লা প্রস্তুত, ব্যাট হাতে তুলে মেরেছেন এবং 4টি রান। অল্পের জন্য জিসান কিন্তু লাফিয়ে উঠেছিলেন, কিন্তু বলটি ক্যাচ নিতে পারেননি। এই মুহূর্তে 4টি রান তাহমিদ মোল্লার ব্যাট থেকে। তাহমিদ মোল্লা ইতিমধ্যে কিন্তু 3 বলে 10 রান করে নিয়েছেন। দারুণ ব্যাটিং করছেন, দলের শেষ ভরসা হতে পারেন তিনি। মালেঙ্গা সুমন এবং স্টাম্প উড়িয়ে নিয়েছেন। এই ওভারে 2টি উইকেট এবং বিগ উইকেট কিন্তু ইতিমধ্যে তুলে নিয়েছেন মালেঙ্গা সুমন। এই মুহূর্তে তাহমিদ মোল্লা শুরুটা ভালো করেছিলেন, কিন্তু আউট হয়ে সাজঘরে ফিরে গিয়েছেন। তাহমিদ মোল্লা 23 রান। তেইশ 3 ওভার শেষে 4 উইকেটের বিনিময়ে 23 রান দলীয় সংগ্রহ। ডিএসসি দিরাই, হ্যাঁ ওয়াহিদ আছে। এই মুহূর্তে ক্রিকেটার রফি মাঠে প্রবেশ করেছেন, আমরা দেখতে পাচ্ছি ডিএসসি দিরাই। ফাহিম আহমেদ ভাই উইকেট পড়ছে। তাহমিদ মোল্লা, তারেক, আরিফ, নাইম, এই 4টা উইকেট পড়েছে। এর মাঝে একাই 3টি উইকেট কিন্তু নিয়েছেন মালেঙ্গা সুমন 2 ওভারে। ব্যাট হাতে রয়েছেন দলীয় অধিনায়ক শাহান এবং বল হাতে রয়েছেন পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বল ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছেন রাহি। দেখা যাক কি হয়। রাহি 1টি উইকেট নিয়েছিলেন এর আগের ওভারে, তুলে মেরেছিলেন, কিন্তু ব্যাটে ঠিক মতো কানেক্ট হয়নি। দেখা যাক আম্পায়ার সিদ্ধান্ত নিচ্ছেন। নেক্সট ইয়ারও দিলাইও বিকাশে দিও, বিকাশে হাতে দিও না। ইতিমধ্যে আউট শাহান। আম্পায়ার
সিদ্ধান্ত দিয়েছেন। আউট হয়ে সাজঘরে ফিরে গেলেন এই মুহূর্তে শাহান দলীয় অধিনায়ক। 5টি উইকেটের পতন হয়ে গেল। এই মুহূর্তে মাঠে আসছেন আমরা দেখতে পাচ্ছি ওয়াহিদ, ভালোই ব্যাটসম্যান ওয়াহিদ মাঠে আসছেন। তাহমিদ উইকেট নি, হ্যাঁ তাহমিদ আউট হয়েছে। ইমু ইমু বল কটা? দেখতে পাচ্ছি ওয়াহিদ মাঠে বস করেছেন এবং বল হাতে রয়েছেন রাহি। ও দারুণ ডেলিভারি, দারুণ। সাব্বির আহমেদ ভাই এটা আউট না, কারণ এখানে সুনামগঞ্জ জেলার আম্পায়ার কিন্তু রয়েছেন, তারা কিন্তু কোনো দলের পক্ষপাতী নয়, এরা নিরপেক্ষ আম্পায়ার, সুনামগঞ্জ জেলার আম্পায়ার। ও দারুণ শট করেছেন সরাসরি স্টেজ বরাবর এবং 4টি রান। ওয়াহিদের ব্যাট থেকে দারুণ একটি শট, 4টি রান আমরা দেখতে পেয়েছি। ও হ্যাঁ, আজাদ ভাই পায়েল আছে, পায়েল কিন্তু আজকে রান করতে পারেননি 0 রানে। রায়হান তালুকদার ওয়াহিদ 50 রান করলে 1000 টাকা পুরস্কার, ধন্যবাদ। আপনারা দয়া করে যার যার দলকে সাপোর্ট করবেন, অন্য দলকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না। আপনারা যারা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে। ও ওয়াহিদ, রাবেল কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু এই মুহূর্তে রাবেল ক্যাচ মিস হয়ে গেল। পাওয়ার প্লে শেষ ওভারে 5 উইকেটের বিনিময়ে 28 রান। আজাদ ভাই কেমন আছেন আপনি জানাবেন কমেন্টের মাধ্যমে। ফাগলার আজাদ ভাই আমাদের সাথে যুক্ত আছেন, সুনামগঞ্জ জেলার রেফারি, তিনি আমাদের সিনিয়র রেফারি। পায়েল আমরা দেখতে পাচ্ছি বল হাতে, ব্যাট হাতে রয়েছেন ওয়াহিদ। পাম্পার নাহিদ রান করতে পারছেন না বেশি, 7-8 হইব। ও পায়েল দারুণ ডেলিভারি, পায়েল কিন্তু এই মুহূর্তে দারুণ সুইং করেছে পায়েলের বলে। ধন্যবাদ আজাদ ভাই, ভালো আছেন, আমাদেরকে কমেন্টে জানিয়েছেন। বাম্পার নাহিদ কিন্তু রয়েছেন এখানে। ও আবারও দারুণ ডেলিভারি, পায়েল ডট বল। ও দারুণ শট করেছেন এবং 1টি রান। ওয়াহিদের ব্যাট থেকে
ক্রিকেটার রফি, ও ক্রিকেটার রফি তুলে মারার চেষ্টা এবং মেডেল স্টাম্প কিন্তু উড়িয়ে নিয়েছেন পায়েল। এই মুহূর্তে পায়েলের দুর্দান্ত বলে ডিএসসি দিরাইর ক্রিকেটার রফি তিনি কিন্তু আউট হয়ে সাজঘরে ফিরে গেলেন। আজহার সেমিফাইনালের জয়ের নায়ক তিনি মাঠে প্রবেশ করছেন। আজহার আমরা দেখতে পাচ্ছি তিনি মাঠে প্রবেশ করেছেন এবং বল হাতে রয়েছেন পায়েল। 161 রান টার্গেটে ব্যাট করছে ডিআইডিএসসি। ফাইনাল ম্যাচ আজকে এই জন্য নাটকীয়তা চলছে। গত আসরের চ্যাম্পিয়ন কিন্তু টিম যাত্রী, এই আসরে কিন্তু তারা জয়ের দিকে অনেকটা এগিয়ে। পায়েল, ও আটে ইয়ারকার, দারুণ ইয়ারকার করেছেন পায়েল। ইমু 29 ঠিক আছে, কত রান? দেখতে পাচ্ছি দর্শকরা কিন্তু রয়েছেন সেখানে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে খেলাটি উপভোগ করছেন ওয়াজখালী এই পূর্বের গ্রাউন্ডে। রাহি, ও দারুণ বল ডেলিভারি। এই যে সারিবদ্ধভাবে অনেক দর্শকগুলা কিন্তু এখানে এসেছেন মাঠে খেলাটি উপভোগ করার জন্য। ওয়াজখালী T14 ক্রিকেট টুর্নামেন্টের বিগ ফাইনাল ম্যাচ, মেগা ফাইনাল ম্যাচে কিন্তু আজকে খেলাটি উপভোগ করার জন্য। আবার রাহি, ও দারুণ ডেলিভারি রাহি। ভাই ফাহিম আহমেদ, আমার নেট প্রবলেম হওয়ার তো কোনো কথা না ভাই, সবের তো খেলা দেখের। রুয়েল রনি ভাই, এইটা আসলে ক্রিকেট গোল বলে খেলা, তবে ধারণা করা যায়। ও ওয়াহিদ বারবার কিন্তু শট করছেন, হেলিকপ্টার শট, কিন্তু রাহি এই জায়গায় ভালো ডেলিভারি দিচ্ছেন। জুনাইদ, আসলে ক্রিকেট গোল বলে খেলা কখন কি হয় সেটা আসলে বলা যায় না। ডিএসসির ভালো ভালো ব্যাটসম্যান কিন্তু রয়েছিলেন, তারা ভালো খেলা উপহার দেন, একবারে প্রথম রাউন্ড থেকে একবারে সেমিফাইনাল পর্যন্ত কিন্তু ভালো খেলেছেন। আজকে কিন্তু তারা শুরুটা ভালো করেছিলেন, শুরুটা আসলে তেমন ভালো হয়নি, তবে আজকে তারা ব্যাড লাক ঘুরে দাঁড়াতে পারেননি। বারবার ব্যাটসম্যানরা একেবারে সহজ আউট হয়েছেন। ও ওয়াহিদ বারবার কিন্তু ব্যাট চালাচ্ছেন, ব্যাটে বলে সংযোগ হচ্ছে না এবং বারবার ডট বল দিচ্ছেন রাহি। ও হোয়াট এ শট,
4টি রান ওয়াহিদের ব্যাট থেকে। ওয়াহিদ এই মুহূর্তে লং অন দিয়ে 4টি রান। ও ওয়ান্ডারফুল শট এবং বিগ ছক্কা, বিগ সিক্স ইতিমধ্যে ওভারের শেষ বলে ওয়াহিদের ব্যাট থেকে। ওয়াহিদের ব্যাট থেকে দারুণ শট। 40-40। এই মুহূর্তে 40 রান 6 উইকেটের বিনিময়ে 6 ওভারে। আবারও পায়েল নিজের দ্বিতীয় ওভারে এবং ব্যাট হাতে রয়েছেন আজহার। পায়েল ভালো ডেলিভারি দিচ্ছেন এই জায়গায়, দারুণ ওয়াটে বোলিং 161 রান টার্গেটে ব্যাট করছে ডিএসসি দিরাই। ও একেবারে শর্ট বল ছিল। সেমিফাইনাল ম্যাচে কিন্তু 180 রান টার্গেটও কিন্তু 81 রান টার্গেটও খেলাটি কিন্তু জয়লাভ করেছিল ডিএসসি দিরাই। দেখা যাক আজকে মাত্র 161 রান টার্গেট 14 ওভারে। এবং 1টি রান। ওভারে 15 রান করে দরকার আতিকুর রহমান। আসলে এটা ব্যাপার না, যদি 14 ওভারে খেলা তো এটা ব্যাপার না রান নেওয়াটা, তো ভালো খেলতে হবে। তুলে মেরেছিলেন এবং আউট। এই মুহূর্তে বিগ উইকেট, এই মুহূর্তে আউট হয়ে সাজঘরে ফিরে যাচ্ছেন ওয়াহিদ। ভালো মানের একজন ব্যাটসম্যান ইতিমধ্যে আউট হয়ে গেলেন। নট আউট, আম্পায়ার ডিসিশন নট আউট। ঠিকই বলেছেন তকির আহমেদ ভাই। নো বল আমরা দেখতে পাচ্ছি, নো বল, ফ্রি হিট, নো বল ছিল সেটি। নো বল কাজে লাগাতে পারেননি, 1টি রান নিয়ে সন্তুষ্ট ওয়াহিদ। আজহার ব্যাট হাতে দারুণ একটি শট করেছেন আজহার এবং 4টি রান। বল 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 কাটা ফাস্টা ফাস্টা। শেষ বল আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। ব্যাট হাতে রয়েছেন আজহার এবং বল হাতে পায়েল, দারুণ বোলিং করেছেন। ও দারুণ বোলিং, ওয়াটে বোলিং।
এবং ওভার। নতুন বোলার ময়ূক, ব্যাট হাতে ওয়াহিদ। ওয়াহিদ কিন্তু ভালো একজন গোলরক্ষক, ক্রিকেটের পাশাপাশি ফুটবল কিন্তু ভালো গোলরক্ষক তিনি। এবং ব্যাট হাতে এবং বল হাতে ময়ূক, ভালো বোলিং কিন্তু ময়ূক, অলরাউন্ডার তিনি। ও ইমাদ সর্দার ভাই। ও ওয়ান্ডারফুল ক্যাচ, রাবেলের ওয়ান্ডারফুল ক্যাচ। ইতিমধ্যে ওয়াহিদ সাজঘরে ফিরে যাচ্ছেন। ওয়াহিদ ভালো একটি উইকেটের পতন। দেখতে পাচ্ছি রায়হান মাঠে প্রবেশ করেছেন, বাঁহাতি ব্যাটসম্যান। ঠিক বলেছেন ফাহিম চৌধুরী ভাই, একটা পার্টনারশিপ প্রয়োজন। সাতটা উইকেট পড়ছে ভাই সাব্বির আহমেদ ভাই সানি, 7টা উইকেট, আর 2টি উইকেট আছে এত। পঁয়ত্রিশের অতিরিক্ত রান। ও ময়ূক ফায়ার বোলিং করছেন এই জায়গায়। তকির আহমেদ ভাই, রোহান, আসলে ক্রিকেট খেলা তো কি বলবো, তবে একেবারে হাল ছেড়ে দেওয়া যায় না। তবে টিম যাত্রী কিন্তু বলারটা ফায়ার বোলিং, সব বলারটা কিন্তু তাদের ভালো। আবার ওয়াইডের ইশারা অতিরিক্ত রান যোগ হলো ময়ূকের বলে। আজহার, বাম্পার নাহিদ রয়েছেন সেখানে, ভালো ফিল্ডিং করেছেন। এই মুহূর্তে ওভার। 50 নিয়ে 50 ইমো
দেখতে পাচ্ছি সুমন, ও সুমন দারুণ বোলিং করছেন কিন্তু সুমনই কিন্তু আজকে 3টি উইকেট নিয়েছেন। ও রায়হান তুলে মেরেছেন সরাসরি স্টেজ বরাবর এবং ছক্কা, বিগ 6। চমৎকার একটি ছক্কা আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে রায়হানের ব্যাট থেকে। ইতিমধ্যে উইকেট হয়ে গেলেন। এই দেখছি মালিঙ্গা সুমন ডান্স দিচ্ছেন, একাই আজকে 4টি উইকেট নিয়েছেন। 4টি উইকেট নিয়ে কিন্তু ইতিমধ্যে মালিঙ্গা সুমন সেলিব্রেশন করছেন। মালিঙ্গা সুমন আজকে 4টি উইকেট পেয়েছেন, দারুণ উইকেটগুলো, ভালো ভালো উইকেটটি কিন্তু তিনি পেয়েছেন। এই মুহূর্তে ডিএসসি দিরাই 8টি উইকেট পড়ে গিয়েছে। নতুন ব্যাটার আমরা দেখতে পাচ্ছি মাফি ব্যাট হাতে এবং বল হাতে মালিঙ্গা সুমন ও মেডিনিস্টাম উড়িয়ে নিয়েছেন। পরপর 2টি উইকেট, এই মুহূর্তে 5টি উইকেট পেয়েছেন মালিঙ্গা সুমন। ও হোয়াট এ সেলিব্রেশন, শেষদা দিয়ে হোয়াট এ সেলিব্রেশন করছেন 5টি উইকেট নিয়ে মালিঙ্গা সুমন। মালিঙ্গা সুমন আজকে 5টি উইকেট নিয়েছেন, পরপর 2টি উইকেট। মালিঙ্গা সুমন আজকে একাই কিন্তু জ্বলে উঠেছেন টিম যাত্রীর হয়ে। শেষ উইকেটের খেলা। রনি ভাই হার জিত বড় কথা নয় ভাই, তৌকির আহমেদ রোহান, খেলাধুলায় হার জিত থাকতেই পারে। বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক ম্যাচগুলোয় কিন্তু আপনারা দেখতে পান যে খেলাধুলায় হার জিত থাকে, এটা স্বাভাবিক বিষয়। শেষ উইকেট সালমান আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে, দারুণ বোলিং করেন কিন্তু সালমান, তিনি কিন্তু আজকে এই মুহূর্তে মালিঙ্গা সুমন রয়েছেন বল হাতে, দেখা যাক। ও মাই গড, ফায়ার বোলিং। আমরা দেখতে পাচ্ছি শেষ ভরসা রনি, ক্রিকেটার রনি, তিনি 10 রানিংয়ে বোলিং করার জন্য মাঠে আসছেন। এই যে ক্রিকেটার রনি, জয়দেব চক্রবর্তী মহান, ও আবদুল্লা ভাই জয়দেব ফাটি লাগবো বলে ফাটি তা জয়দেব চক্রবর্তী
ক্রিকেটার রনি হোয়াইটের ইশারা। রনি বারবার কিন্তু আজহার ব্যাট চালাচ্ছেন। রনি দারুণ বোলিং করেছেন এই জায়গায়। ইমো ইমো এই ইমো স্কোর 57 রনি। একশো 60 রান টার্গেট, 57 রান শট করেছেন এবং 4টি রান। আজহারের ব্যাট থেকে দারুণ একটি শট এবং 4টি রান। আজহার দারুণ ব্যাটিং করছেন। সেমিফাইনালের জয়ের নায়ক কিন্তু সেই আজহার, দারুণ শট করেছেন। আবার বল, পরবর্তী বল ডেলিভারি তুলে মেরেছেন, দেখা যাক আউট হতে পারে। রাবেল দৌড়ে গিয়েছেন এবং মিস এবং মিস। ব্যাট হাতে সালমান, ভালো বোলার। ও সালমান সরাসরি স্টেজ বরাবর শট করেছেন এবং 4টি রান সালমানের ব্যাট থেকে। সালমানের ব্যাট থেকে দারুণ একটি শট। আবার রনি এবং সালমান তুলে মেরেছেন, দেখা যাক সুমন রয়েছে সেখানে এবং আউট। এই মুহূর্তে অল আউট হয়ে গেলেন মালিঙ্গা। সুমন ইতিমধ্যে ক্যাচও নিয়েছেন, অল আউট হয়ে গেল 66 রানে। আজকের চ্যাম্পিয়ন অভিনন্দন, অভিনন্দন টিম যাত্রী, অভিনন্দন। তারা কিন্তু আজকে 66 রানে অল আউট করে নিয়েছে। ইমো কত রানে? 94 রানে কিন্তু আজকে জয়লাভ করেছে, চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী T14 ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরে টিম যাত্রী। ইমো 94 নানি, 94। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 94 রানে চ্যাম্পিয়ন টিম যাত্রী। তারা আজকে রাজশাহী T14 ক্রিকেট টুর্নামেন্টে বিগ উইন হয়েছে, বিগ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা ইতিমধ্যে চলে যাবো সরাসরি স্টেজ বরাবর। স্টেজে যাই। অভিনন্দন, অভিনন্দন টিম যাত্রী। আলিয়াস কুমার পক্ষ থেকে কিন্তু অভিনন্দন জানিয়েছেন। 94 রানে চ্যাম্পিয়ন টিম যাত্রী রাজশাহী T14 ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরে। প্রথম আসরেও কিন্তু তারা ছিলেন এবং দ্বিতীয় আসরে কিন্তু এই মুহূর্তে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এইখানে
দেখি তোর ফোন দিলাম 60টা দিলে এবারে আর নমাজের পরে কখন আজকে নমাজের পরে ফোন দিছি 60টা দিছো এই মুহূর্তে পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলবে। আমরা দেখতে পাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন। জাসদান এমডি আরো দূরে দেখো, আরো দূরে দেখো। আলমগীর আর ওইখানে আমাকে আরো আরো বড় কর, আরো বড় কর। দুইটা টিম দিয়ে আড়াই তুই বড় কর, আরো বড় কর, আরো বড় করো, আরো বড় করে টিম দিয়ে আমাদের এলাকার প্রবীণ মুরব্বী অনুরোধ জানাচ্ছি দর্শক কিন্তু রয়েছেন মাঠে আজকে টি14 ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরেও কিন্তু টিম যাত্রী তারা চ্যাম্পিয়ন। প্রথম আসরেও তারা চ্যাম্পিয়ন ছিলেন এবং দ্বিতীয় আসরেও কিন্তু তারা চ্যাম্পিয়ন টিম যাত্রী। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ম্যান অফ দ্য ম্যাচ আজকে 5টি উইকেট নিয়েছেন। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ মালিঙ্গা সুমনকে উনি ওনার পুরস্কার গ্রহণ করার জন্য এই মুহূর্তে 5টি উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ আজকে মালিঙ্গা সুমন আজকে ম্যান অফ দ্য ম্যাচ। অতিথিবর্গের ভাই রে ম্যান অফ দ্য ম্যাচের কাটটাও দূরে রাখুন ওইটা। হ্যাঁ রাফি যাও না ভাই একটু পিছন। এই মুহূর্তে মালিঙ্গা সুমন 5টি উইকেট নিয়ে কিন্তু ইতিমধ্যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন টিম যাত্রীর। দারুণ খেলা উপহার দিয়েছেন আজকে মালিঙ্গা সুমন। তিনি কিন্তু 5টি উইকেট নিয়েছেন এবং তার অসাধারণ সেলিব্রেশন ছিল শেষদার মাধ্যমে। সেই মালিঙ্গা সুমন দারুণ এবং এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন রাবেল। ম্যান অফ দ্য সিরিজ যেটাকে বলা হয় রাবেল ইতিমধ্যে কিন্তু টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন রাবেল এবং এই মাঠে কিন্তু 177 রান করেছিলেন। তুমি মোবাইল দেবো ছবি তুলবো আমি সাইবুটেন তো নিলে ছবি তুলছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ম্যান অফ দ্য সিরিজ ইতিমধ্যে রাবেল বহন করছেন, স্পন্সর করেছেন কিন্তু রাফি কসমেটিক্স গিফট কর্নার। অসংখ্য ধন্যবাদ জানাই রাফি কসমেটিক্স এবং গিফট কর্নারকে। রাবেল এই টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হিসেবে কিন্তু ইতিমধ্যে ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার গ্রহণ করেছেন। আমি রানার্স আপ টিম দৃষ্টি আকর্ষণ করছি সব খেলোয়াড় মাইক মঞ্চে আসার জন্য এবং আপনাদের পুরস্কার গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি দলীয় ক্যাপ্টেন শাহান, রফি, ওয়াহিদ, তারেক সবাইকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। অতিথিবৃন্দরা আপনাদেরকে এই মুহূর্তে রানার্স আপ 12,000 টাকার প্রাইজ মানি গ্রহণ করবে ডিএসসি দিরাই। দলীয় অধিনায়ক শাহান রয়েছেন সেখানে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দলীয় ক্যাপ্টেন উপস্থিত হয়েছেন শাহান। সবার পক্ষে গ্রহণ করবেন শাহান ভাই, পুরস্কারটি তুলে দিচ্ছেন। মেডেল গ্রহণ করছেন আমরা দেখতে পাচ্ছি শাহান। দলীয় অধিনায়ক রানার্স আপ দলের তুলে দিচ্ছেন লিটন দেব ম্যাটার্সের প্রতিষ্ঠা। আমি টিম জাতির
এক জায়গা দিলাও অক্টোবরের লিস্টে গঠন করছি দলীয় কাপ্তান আব্দুল্লাহ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আব্দুল্লাহ ইতিমধ্যে কিন্তু মেডেল গ্রহণ করছেন, চ্যাম্পিয়ন মেডেল এই মুহূর্তে গ্রহণ করছেন দলীয় টিম জাতীয় দলীয় অধিনায়ক আব্দুল্লাহ মেডেল গ্রহণ করছেন। দ্বিতীয় আসরেও চীন চ্যাম্পিয়ন, প্রথম আসরে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন টিম জাতীয় আব্দুল্লাহ এবং দ্বিতীয় আসরেও কিন্তু চ্যাম্পিয়ন। অভিনন্দন। এখন আমরা অতিথি সম্মাননা বিতরণ করব। সর্বপ্রথম সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন রফিক অত্যাশিকের কর্ণধার ইয়াসিন আলী রফিক এবং আমাদের টুর্নামেন্টের 2 নম্বর প্রাইজ জেতা জনাব ইয়াসিন আলী জেতাকে ওনার ট্রফি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ঠিক আছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন রফিক কসমেটিক্সের স্বত্বাধিকারী এবং T14 ক্রিকেট টুর্নামেন্টের উনি দ্বিতীয় পুরস্কার দাতা ইয়াসিন আলী ইতিমধ্যে সম্মাননা গ্রহণ করছেন। প্রাইজ মানি 12,000 টাকা কিন্তু দ্বিতীয় পুরস্কার তিনি দিয়েছিলেন এবং এই মুহূর্তে মায়া ট্রেডার্সের পক্ষ থেকে ওনাদেরকে ট্রফি গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে প্রথম পুরস্কার দাতা স্পন্সর দাতা গত পুরস্কার দাতা লিটন দেব মায়া ট্রেডার্সের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করছেন। গ্রহণ করছেন। ধন্যবাদ। এবারে আমাদের সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ওয়াকালীর ক্রীড়াঙ্গনের সবচেয়ে পরিচিত মুখ জনাব নজরুল ইসলামকে। এই মুহূর্তে পুরস্কার গ্রহণ করছেন নোয়াখালী গ্রামের ক্রীড়া ব্যক্তিত্ব জনাব নজরুল ইসলাম। জনাব নজরুল ইসলাম সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে এবং কমিটির কাছ থেকে সম্মাননা গ্রহণ করছেন আমরা দেখতে পাচ্ছি। এবারে একবার গ্রহণ করতে হয়নি, কেউ গ্রহণ করতে হয়নি বা দেশ জনাব এবার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি নানা কিশোর কান্ডারি জনাব নুরুল ইসলাম নুরুলকে। ওনার T14 ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ভাইয়ের পক্ষে ইতিমধ্যে আমিরুল কমিটির কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছেন। ধন্যবাদ জনাব। এ পর্যায়ে এবং বিশেষ অতিথি হিসাবে এর প্রত্যেক সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন গ্রহণ করছেন জিয়াউল হক সাহেবের হাবিব। সম্মাননা স্মারক গ্রহণ করছেন হাবিজ উদ্দিন। ধন্যবাদ সবাইকে। এবার আমি রানার্স আপ টিমের দলীয় ক্যাপ্টেন ওনাকে অনুরোধ জানাচ্ছি ওনার পুরস্কারটি গ্রহণ করার জন্য। এই মুহূর্তে রানার্স আপ দলের প্রাইজ মানি 12,000 টাকা আমরা দেখতে রফিক পাচ্ছি কসমেটিক্সের প্রাইজ মানি স্পন্সর দাতা 12,000 টাকা এবং গ্রহণ করবেন ডিএসসি দিরাই। এই মুহূর্তে ডিএসসি দিরাই দলীয় অধিনায়ক শাহান টুর্নামেন্টে রানার্স আপ প্রাইজ মানি 12,000 টাকা পুরস্কার কিন্তু রফিক তুলে নিচ্ছেন এবং দাতা হচ্ছেন রফিক কসমেটিক্স। দ্বিতীয় পুরস্কারটি গ্রহণ করছেন রফিক কসমেটিক্সের দলীয় ক্যাপ্টেন ইয়াসিন আলী ইতিমধ্যে তুলে দিচ্ছেন কমিটি সহ সবাই। ইয়াসিন আলী, আনোয়ার হোসেন, লিটন দেব, নজরুল ইসলাম। ধন্যবাদ সবাইকে। হাততালি দিও হবে। এখন চ্যাম্পিয়ন এই মুহূর্তে চ্যাম্পিয়ন প্রাইজ মানি 30,000 টাকা গ্রহণ করবে টিম যাত্রীর দলীয় অধিনায়ক আব্দুল্লাহ এবং স্পন্সর হচ্ছেন মায়া ট্রেডার্স লিটন দেব এবং বিজিৎ দেব। এই মুহূর্তে চ্যাম্পিয়ন টিম যাত্রীর আব্দুল্লাহ প্রাইজ মানি 30,000 টাকা গ্রহণ করছেন সম্মানিত অতিথির কাছ থেকে। এই মুহূর্তে দাদা হচ্ছেন মায়া ট্রেডার্স লিটন দেব এবং সুজিত দেব।
বিজিত দেব। ধন্যবাদ জানাচ্ছি চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে। দুইবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। ই নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছেন টিম যাত্রী আব্দুল্লাহ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সব অতিথিবৃন্দকে, ধন্যবাদ সব ক্রিকেটারকে, ধন্যবাদ সব দর্শককে। আমাদের এই মুহূর্তে আজকের আজকের মতো বিদায় নিচ্ছি। আমি জাফরুল্লাহ জানাবো। এই মুহূর্তে টিম যাত্রীর সেলিব্রেশনে আমরা চলে যাব। তারা আজকে চ্যাম্পিয়ন, দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন টিম যাত্রী। আব্দুল্লাহ ভাই একটা সেলিব্রেশনের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টিম যাত্রী তারা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন। ক্রিকেটার রনি তিনি বলছেন যে হার নাই, রুজি তো বালা করার তেন গোলা ভাঙি গেছে, মারতে পারো না। হ্যাঁ ঠিক আছে। এই জহির বাচ্চা আজকাল টি40 ক্রিকেট টুর্নামেন্ট দ্বিতীয় আসরে কিন্তু চ্যাম্পিয়ন টিম যাত্রী। এই মুহূর্তে তো সেলিব্রেশন আমরা দেখতে পাবো। ভাই ভাই ভালো আছেন? এবার রনি তুই গান যাবে, তুই গান যা। চ্যাম্পিয়ন সেলিব্রেশন করছেন আমরা দেখতে পাচ্ছি টিম যাত্রী। টিম যাত্রী তারা সেলিব্রেশন করছেন আজকে 30,000 টাকা প্রাইজ মানি নিয়ে, এবং তাদের সক্রিয় সদস্যবৃন্দ রয়েছেন সবাই। এবারে আটা পুরো হাতে গেছে দেবে এটা। ফোন বন্ধ ভিডিও এটা দিন রাত অন্য তো যদি ভিডিও না এটা মাত্র 30 টাকা যায়নি 30 টাকা টিম যাত্রী তারা সেলিব্রেশন করছেন এই নিয়ে দ্বিতীয় আসর এবং প্রথম আসরের দুটি আসরে কিন্তু চ্যাম্পিয়ন টিম যাত্রী। আজকে কিন্তু তারা বিশাল ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছেন, 94 রানে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন টিম যাত্রী। কোনটা হবে রনি আসিমার ভিডিও দাঁড়া দাঁড়া তুই ভিডিও হসপিটাল ওকে ছেলে দৌড়া স্লোগানটা কি দাও ভিডিও চালাও গোলে চ্যাম্পিয়ন। আমরা ইতিমধ্যে একটু অনুভূতি সাক্ষাৎকার নিব আমাদের আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই ওবা সবিদুল্লাহ বাদ দেও, আমরা সাক্ষাৎকার আমরা যাই কি এই মুহূর্তে আমরা একটু কথা বলবো আব্দুল্লাহ ভাইয়ের সাথে। তিনি দুইবার নিয়ে চ্যাম্পিয়ন। আব্দুল্লাহ ভাই আমি যাই কি দিয়াও অসাধারণ অনুভূতি আর অসংখ্য ধন্যবাদ পজখালী টি14 টুর্নামেন্টের আয়োজক কমিটিকে। আমরা আশা করব যে ভবিষ্যতে এরকম তারা এই নান্দনিক একটা টুর্নামেন্ট দিবেন। আমরা শুভকামনা জানাই আয়োজক কমিটিকে। হ্যাঁ অবশ্যই, জয় তো সবসময় খুশি, এর মধ্যে চ্যাম্পিয়ন অবশ্যই অনেক খুশি। Final match your perform. What happening? Please, Captain, please tell me something. Final match, your performance, what happening? রনি খুব ভালো বল করছে, কিন্তু ব্যাটিংয়ে ওঠার কোনো সুযোগ পাইছে না। ধন্যবাদ ধন্যবাদ। আসলে খুব সুন্দর ধারাভাষ্যকার দিয়েছিলেন এবং সাক্ষাৎকার নিয়েছিলেন আমাদের
টিম জাতির দলীয় অধিনায়ক আবদুল্লাহ ভাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা ডিবি স্পোর্টসে রয়েছিলেন। আমরা কিন্তু ইতিমধ্যে দ্বিতীয় আসরটাও কিন্তু সফলভাবে আয়োজন সম্পন্ন করেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ওয়াজখালী গ্রাউন্ড থেকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমার নাইলে রূপে মানে আমি ওই